এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে। এবার রাজ্যে আলুর দাম বেড়ে যাওয়ায় কড়াকড়ি ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, যেটা আমি প্রোডাকশান দিই। আলু সিড আমরা নিয়ে আসছি, সিড তো আমাদের নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয়, ওরা অনেক দাম নেয়। আলু সিডের প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয়। কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা। গত কয়েক মাস আগেও যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে 18 থেকে 20 টাকা দরে আলু বিক্রি হচ্ছিল, কিন্তু এখন 35 থেকে 40 টাকা, কোথাও কোথাও বা 45 টাকা কেজি দরে এই আলু বিক্রি হচ্ছে, যার জন্যই কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। তাহলে কি কমতে পারে এই আলুর দাম? এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বাজারে আলুর দাম কমানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। বলা হয়েছে রাজ্যের হিমঘরগুলিতে আলু রাখা যাবে 30শে নভেম্বর পর্যন্ত, মিলবে না অতিরিক্ত সময়। তো বুঝতেই পারছেন, যে সমস্ত হিমঘরগুলিতে আলু স্টোর করে রাখা হয় বা জমানো হয়, ব্যবসায়ীরা যেগুলো জমিয়ে রাখে, সেগুলো যদি বাজারে না বেরোয়, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই জন্যই ইতিমধ্যে ডেডলাইন দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু আলু স্টোরে রাখা যাবে। তারপর সেগুলোকে কিন্তু বাইরে বের করে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে হিমঘরগুলিতে কতদিন পর্যন্ত আলু রাখা যাবে সেই বিষয়ে নোটিশ জারি করলো রাজ্য সরকার। তাতে বলা হয়েছে এই বছর 30শে নভেম্বর পর্যন্ত হিমঘরগুলিতে আলু রাখা যাবে। সাধারণত গত কয়েক বছর ধরেই 30শে নভেম্বরের পরেও অতিরিক্ত 1 মাস আলু রাখার জন্য সময় দেওয়া হয়েছে, তবে এবার সেই রকম আর হবে না। এই রকমই কিন্তু সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে 30শে নভেম্বরের মধ্যে থাকা সব আলু হিমঘর থেকে বের করে নিতে হবে। অর্থাৎ হিমঘর থেকে বের করে দেওয়ার কারণ হচ্ছে, হিমঘর থেকে বাইরে বের করে দিলে আলু কিন্তু বেশি দিন রাখা যাবে না, পচে যাবে, ফলে সেগুলোকে কিন্তু বাজারে বিক্রি করতে হবে। আর এত পরিমাণের আলু যদি বাজারে বিক্রি করা হয়, সেক্ষেত্রে দাম কিন্তু কমতে পারে। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যেই হিমঘর মালিকদের এই মর্মে নোটিশ জারি করেছে বা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। সেই নোটিশ পাওয়ার পরেই হিমঘর মালিকগুলির তরফ থেকে ব্যবসায়ীদেরকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের হিমঘরগুলিতে বর্তমানে প্রচুর পরিমাণে আলু মজুদ রয়েছে, যার পরিমাণ হলো প্রায় 10 লক্ষ টন। কিন্তু এত পরিমাণ আলু মজুদ থাকা সত্ত্বেও খোলা বাজারে আলুর দাম খুব একটা কমছে না। এখন খুচরো বাজারে জ্যোতি আলু 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনার এলাকায় কত টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে অবশ্যই লিখে জানাবেন। পাশাপাশি বলা হয়েছে দেখুন, যদিও পাইকারি দাম 27 থেকে 28 টাকার মধ্যে থাকছে, তবে খুচরা কিনতে গেলেই কিন্তু 35 টাকা কেজি দরে আলু কিনতে হচ্ছে জ্যোতি আলু। এছাড়া যদি আপনি চন্দ্রমুখী দেখেন, সেক্ষেত্রে কোথাও বা 38, কোথাও বা 40, কোথাও 45 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে। অভিযোগ উঠছে হিমঘর থেকে কম পরিমাণ আলু বের করে ব্যবসায়ীরা আলুর দাম বেশি রাখার চেষ্টা করছেন। সেই কারণেই সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাই হোক, আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু আলু হিমঘরে রাখা যাবে বা স্টোরে রাখা যাবে। তারপর কিন্তু সমস্ত আলুগুলো বাজারে বের করতে হবে বা বিক্রি করতে হবে। আর সেই জন্যই এই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে, সঙ্গে হিমঘর মালিকগুলিকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে, যাতে করে এই যে হিমঘরে আলুগুলোকে জমানো রয়েছে, এগুলোকে 30শে নভেম্বরের মধ্যে বাইরে বের করে দেওয়া হয় বা তারপরে বাইরে বের করে দেওয়া হয়, খোলা বাজারে এগুলোকে বিক্রি করা যায়। আর এমনটা যদি হয়, বুঝতেই পারছেন 30 লক্ষ টন আলু মানে প্রচুর পরিমাণের আলু। এটা যদি খোলা বাজারে চলে আসে, সেক্ষেত্রে আলুর দাম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বিশেষজ্ঞদের মত। এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার এলাকায় এই মুহূর্তে আলু বা পেঁয়াজের দাম কত রয়েছে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।